হ্যালো এভরিওয়ান, আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজকে আমরা যাব হচ্ছে কলকাতার দিল্লি সিক্সে। এটা হচ্ছে নিউ মার্কেট থেকে আধা ঘন্টা লাগে। তো আমরা যেহেতু ওই নিউ মার্কেটের আশেপাশেই ছিলাম, তাই আমরা অটোতে করে এখানে চলে গেলাম। মোটামুটি কলকাতার মধ্যে এটা বেশ ফেমাস। তো এখানে দেখছি যে সব কিছু খুব সুন্দর করে করছে আর খুবই মজাদার লাগলো। আমরা ঝটপট অর্ডার দিয়ে ফেললাম চিকেনের 2টা আইটেম, সাথে হচ্ছে পাতলা রুটি। রুটিগুলো এতই মজা আর এতই পাতলা ছিল যে অনায়াসে একজন মানুষ 10-15টা করে খেয়ে ফেলতে পারবে। আর চিকেনের আইটেমগুলো এত মজাদার ছিল, আসলেই বলতে হয় যে দিল্লি সিক্স বেস্ট। আমার কাছে খুব ভালো লেগেছে এখানে। আমি আসার পর এখানে হয়তো ডিনারটা হচ্ছে পেট ভরে খেয়েছি। খাওয়া দাওয়া শেষ করে আবারও চলে গেলাম আমাদের হোটেলে। আর আমার শাশুড়ি আর হচ্ছে ননদের জন্য আমরা খাবারগুলো পার্সেল করে নিয়ে নিলাম, কারণ ওরা খুব টায়ার্ড ছিল, যার কারণে ওরা আসতে পারেনি। তো আমরা ভাবলাম যে আমরা রাতে ওদের হোটেলে বলে রাখবো যে আমরা পরের দিন সকালে হোটেল চেঞ্জ করে ফেলবো, কারণ এখানে পার ডে এক এক রুমের জন্য হচ্ছে 4000 রুপি করে নিয়েছে আমাদের। আমরা 2টা রুম নিয়েছি, তো খুবই বেশি লেগেছে আর পরিবেশও তেমন ভালো ছিল না। তো পরের দিন আমরা দেখে একটা হোটেল সিলেক্ট করলাম। তো আমরা ওদের বলার পরে রীতিমতো ওরা খুব বাজে বিহেভ করলো, তারপরে আমরা চলে আসছি কোনো রকম করে। তো এখন আমরা হচ্ছে ব্রেকফাস্ট করব। দেখছি এই হোটেলটা হচ্ছে রুটি পরোটা অনেক কিছু ভাজছে। তো এখানে হচ্ছে এক লাইনে হচ্ছে সকালে নাস্তাগুলো বানাচ্ছে। তো আমরা ঢুকে পড়লাম হচ্ছে ঢাকা হোটেল। এই হোটেলটায় এই যে এই ভদ্রলোক উনি হচ্ছে বাঙালি। তো আমরা হচ্ছে এখানে হচ্ছে আজকে সকালে খিচুড়ি দিয়ে বিফ খিচুড়ি খাবো। তো ভালো লেগেছে। এটা হচ্ছে ঢাকা হোটেল রেস্টুরেন্ট। মোটামুটি ভালো লেগেছে, কিন্তু দামের তুলনায় কোয়ান্টিটি খুব কম ছিল। যাই হোক, যেহেতু সকালের নাস্তা আমাদের তেমন খাওয়ার প্রয়োজন পড়েনি। এরপর হচ্ছে আমরা আমাদের ফেমাস চাটা খাবো, যেটা আমরা একটু পরপরই খেয়েছিলাম এখানে। তারপর আমরা হচ্ছে কিনে খেয়েছি জুস, তারপর চিপস। এগুলো হচ্ছে ওইখানে খুবই রিজনেবল ছিল আমার মনে হলো। তো আমরা এখন ভাবলাম যে আমরা হোটেলটা চেঞ্জ করে নেই। হোটেল চেঞ্জ করার জন্য ব্যাগ ট্যাগ নিয়ে আমরা যে হোটেলটা ঠিক করে রেখেছি আমরা এসে, তো হোটেলটা বেশ পুরনো, কিন্তু ভালো, ওদের ব্যবহারগুলোও ভালো। রুম হচ্ছে আমরা পাশাপাশি 2টা রুমই নিয়েছিলাম, ভিতরেও দরজা ছিল পিছনেও দরজা ছিল। যেহেতু আমরা 4জন মানুষ, জায়ানকে নিয়ে হচ্ছে 5জন, তো আমরা হচ্ছে পাশাপাশি রুমগুলো নিয়েছি। সব ঠিকঠাক ছিল, বাট ওয়াশরুমটা ভাই এত বাজে অবস্থা, কারণ ক্লিন করে দেওয়ার পর পুরনো ওয়াশরুম পানি জমে যায়। আর ওদের একটা স্বভাব হচ্ছে ওরা ক্লিন করতে চায় না রেগুলার। এটা আমি বুঝলাম না, রেগুলার একটা ক্লিন করে, বাট আমরা বলার পরে ওরা করে দিয়েছিল, যেহেতু ওদের ব্যবহার খুব ভালো। এভাবে হোটেলের বাইরে আমার বেশ সুন্দর লেগেছে, আরও রুম ছিল, বেশ ভালোই লেগেছে। এই যে এটা হচ্ছে বাইরের সাইডটা, এদিক দিয়ে নিচে নামে। আমরা হচ্ছে হোটেলের ভিতরে 2nd ফ্লোরে ছিলাম, আর এখান দিয়ে হচ্ছে বাইরে দেখা যায় একদম মেন রাস্তার পাশেই। এই তো, টাটা, বাই বাই।